তাজু ভাই 2.0। আপনারা জানেন ইতোমধ্যে কুড়িগ্রামের সেই সাংবাদিক তাজু ভাই, তিনি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছেন এবং তার পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। মানুষের কত ঈর্ষা আর হিংসা থাকলে তাজুর মতো একটা সাংবাদিকের পেজ যখন 1 মিলিয়ন পূর্ণ করল, তখন আর মন আর মানল না, হৃদয় আর মানল না। এই অসহায় ছেলেটির পেজ সেটাও হ্যাক করে ডিসেবল করে দিতে হবে। মানুষ আর কবে মানুষ হবে? এই যে দেখুন, আমি কিন্তু তাকে নক করে রেখেছি যে তার শুভকামনা আছে, যে আপনি এগিয়ে যান, আপনার প্রতি আল্লাহ রহমত হোক, শুভকামনা জানিয়ে আমি কিন্তু একটা টেক্সট করেছি। এখন আমি চিন্তা করলাম যে নিউজটা যেহেতু বের হয়েছে, তার পেজ ডিসেবল হয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে দেখি তো মেসেঞ্জার থেকে দেখলাম এবং আমি লিখলাম যে এই তো পেজ ঠিক আছে। সাথে সাথে কিন্তু দেখতে পেলাম couldn't send the message, অর্থাৎ পেজটি আসলে নেই। এবং যখন সেখান থেকে প্রোফাইলে গেলাম তখন পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো এতগুলো মানুষ, 10 লক্ষ মানুষ তাকে সাপোর্ট করলো, তাকে ফলো করলো, ফলোয়ার্স হলো এবং পেজটিতে সেই তাজও যা যাই দিচ্ছিল তাই দেখা যাচ্ছে যে ভাইরাল হয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ ভিউ হচ্ছিল। তাজও হয়তো ঠিকমতো কথা বলতে পারে না, গুছিয়ে অনেক কিছুই হয়তো সে সবার সামনে পেশ করতে পারে না, কিন্তু তার যে সততা, সে যে তার মুখ থেকে নিঃসৃত যে কথাগুলো বলে তার এলাকার নানা যে অসঙ্গতি সেগুলো তুলে ধরতেন এবং তিনি কামনা করতেন সরকারের কাছে যে রাস্তা হবে, ব্রিজ হবে এবং নানা উন্নয়নের কথা তিনি আশাবাদ ব্যক্ত করে চাইতেন সরকারের কাছে। এই বিষয়গুলো তো খারাপ ছিল না। তিনি যা করতে চেয়েছেন, অর্থাৎ দুর্দশার কথা, অসঙ্গতির কথা তুলে ধরেছেন এবং সেটা কিন্তু তিনি করতে পেরেছেন। ভাষা কেমন হলো, শুদ্ধ করে পারলো কিনা, লাইন ঠিকঠাক হচ্ছে কিনা, বাক্য গঠন ঠিক আছে কিনা, এগুলো কিন্তু সবসময় জরুরি না। বার্তাটি কি সেটা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, মানুষ বুঝতে পারছে কিনা, সেটাই কিন্তু জরুরি। এবং সেই কাজটি কিন্তু তাজও করছিল। তো 10 লক্ষ মানুষ তাকে ফলো করলো, তাকে রায় দিল, সায় দিল। আর এর মধ্য থেকে এমন কেউ কেউ হয়তো আছেন বা কোনো একটি টিম হয়তো আছে, মানে খারাপ টিম, তারা এই পেজটিকে উধাও করে দিল। আল্লাহ মানুষকে মগজ দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে ভালো কাজে লাগানোর জন্য। এরকম মন্দ কাজ না করলে কি হয় না? আর যারা এটা করেছে তারা কি মানুষ? আজকে এই তাজু, সে তো অন্তত এই পেজে তার ভিডিওগুলো দিয়ে যেমনভাবে তিনি বার্তা দিচ্ছিলেন, অসঙ্গতির কথাগুলো তুলে ধরছিলেন এবং এটা শুনে স্থানীয় প্রশাসন তারাও এগিয়ে এসেছিল। যদি সত্যি তার কথাগুলোকে গুরুত্ব দিয়ে সেখানে উন্নয়নের কাজ ঘটে, তাহলে সেটা তো জনমানুষের জন্য ভালো, উপকারের হয়। পাশাপাশি তার যদি ডলার আসতো, তিনি যদি মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতেন, তার অবস্থার চেঞ্জ হতো এবং তিনি একটু ভালো খেতেন, পড়তেন, আরও উৎসাহিত হয়ে ভালো ভালো নিউজ করতেন। এটা কি ভালো ছিল না? মানে তাকে থামিয়ে দিতে হবে, তাকে ডিপ্রাইভ করতে হবে, তাকে পেছনে টেনে ধরতে হবে। তার অগ্রগতি, তার এই যে পেজে 1 মিলিয়ন ফলোয়ার্স, এগুলো দেখে ঈর্ষা আর হিংসায় জ্বলে পুড়ে মরতে হবে? ছি!
আমার আসলে ধিক্কার জানানোর ভাষা নেই।